Hey there, what's up? This is Zaman and you are now watching Zaman's vlog. তো দেখতে দেখতে কিন্তু শীত আমাদের মাঝে প্রায় চলে এসেছে। সকালের দিকে এবং রাতের দিকে কিন্তু বেশ ভালোই পরিমাণে শীত পড়ে। তো এরকম ঠান্ডা ঠান্ডা মোমেন্টে আমার গরম গরম পাস্তা খেতে খুব মন চাচ্ছিল। তো ঝটফট রেডি হয়ে বের হয়ে পড়লাম, চলে আসলাম ক্যাফে দরবারে। আমার পাস্তা খেতে মন চাইলে আমি সবসময় চলে আসি ক্যাফে দরবারে, ধানমন্ডি সেকশনে। কারণ এখন পর্যন্ত আমি যতগুলো পাস্তা খেয়েছি, যতগুলো রেস্টুরেন্টে, তার মধ্যে থেকে আমার ক্যাফে দরবারের পাস্তাটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এসে দেখি রেস্টুরেন্ট পুরা খালি, কারণ অলমোস্ট 10:30 বেজে গিয়েছিল তখন। কিন্তু তখনও স্টিল কিছু কিছু পাবলিকদের বারান্দায় বসে থাকতে দেখা যাচ্ছিল, এবং অনেক পাবলিক আছে যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসে থেকে গল্প করে। তাদের হাতে আসলে অনেক সময়। এই রেস্টুরেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই রুফটপটি, কারণ খোলা আকাশের নিচে রুফটপে বসে খাওয়াটা এনজয় করা আসলেই খুব এনজয়েবল। উইন্টারের একটা ঠান্ডা ঠান্ডা বাতাস চলছিল, বেশ ভালোই লাগছিল। আর বারান্দাতে দাঁড়ালে তো মনে হয় যে পুরো ঢাকা শহরটাকেই দেখা যাচ্ছে, সামনে লেক ভিউ, নিচে রাস্তা, বেশ ভালোই লাগছিল। আর এরই মধ্যে কিন্তু আমার ফেভারিট চিকেন বেক পাস্তাটি চলে এসেছে। আর এই চিকেন বেক পাস্তাটির প্রাইস হচ্ছে 250 টাকা করে, খুবই বাজেট ফ্রেন্ডলি। আর পাস্তাটা যখন আমি মুখে দিলাম, ভাই বিশ্বাস করবেন না, পাস্তাটা এত মজা, এত মজা, এত ইয়ামি। আর পাস্তাটা পুরাটাই হচ্ছে চিজি, খুবই একটা পাস্তা। আপনারা যারা এই পাস্তাটি খেয়েছেন তারা বলতে পারবেন আসলে এই পাস্তাটি আসলে কতটা মজা। সত্যি মনটাও ভরে গেল, পেটটাও ভরে গেল। তবে পাস্তাটা কিন্তু আমি একা একজন মানুষ পুরোটা খেয়ে শেষ করতে পারিনি, এজন্য বাকি অংশটা পার্সেল নিয়ে নিছি। খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় অলমোস্ট 11:30 বেজে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতো এ পর্যন্তই, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জামাস ভ্লগের সাথেই থাকুন। টিল দেন, টাটা।